আরফিন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বান্দার রিজিক যতটুকু বরাদ্দ আছে এর চাইতে আল্লাহর কোনো বান্দা রিজিক যতটুকু আছে এতটুকু খেয়ে মারা যাবে। বান্দার যতটুকু রিজিক আছে এতটুকু না খেয়ে তার মৃত্যু কখনো হবে না। তো এখন আমি যদি বেশি টাকা ইনকাম করি, তা আল্লাহ তো বলছেন যে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বললেন যে বান্দার যতটুকু রিজিক আছে আল্লাহ না খাওয়াইয়ে তাকে মৃত্যু দিবেন না। সুবহানাল্লাহ বলেন না? এখন কি আমরা কি যদি টাকা পয়সা বেশি থাকলে বেশি খেতে পারবো, নাকি যতটুকু রিজিক আছে সীমাবদ্ধ এতটুকু খেতে পারবো? এই কথা যদি বুঝি থাকেন তাহলে আমার টাকা পয়সা বেশি হারাম হালাল জায়েজ না জায়েজ চিন্তা করে টাকা আমার অর্জন করা উচিত। আমি বাম হাতে টাকা ইনকাম করলাম, সুদের টাকা, সমাজের প্রত্যেকটি রমজায় সুদের টাকা লাগাচ্ছি। বলছে আমি আজকে 5,000 টাকা দিলাম, আগামী 1 মাস পরে আমাকে 500 টাকা দিতে হবে। এটা কি জায়েজ টাকা নাকি না জায়েজ টাকা? ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। একজন কর্মচারী, সরকারি কর্মচারী, তিনি 50 লক্ষ টাকা পেনশন পেয়েছেন। পেনশন পাওয়ার পরে তিনি তো বৃদ্ধ হয়ে গেলেন, মুরব্বী হয়ে গেলেন। মুরব্বী হওয়ার পরে তিনি তো দীর্ঘদিন পর্যন্ত সরকারি চাকরি করছেন, ইবাদত বন্দেগী তো ঠিক টাইমে করতে পারে নাই। সরকারি চাকরি করলে নামাজ দোয়া যথাসময়ে পড়তে পারে না। যারা পড়তে চায় তারা পারে, কিন্তু যারা পড়তে চায় না তারা পারে না। তো ওই যে 50 লক্ষ টাকা পেনশন পেয়েছেন, এই টাকাটা সুদভিত্তিক ব্যাংকের মধ্যে রাখা হয়েছে। তো এখানে মুরব্বী যদি কোনো কারণে যদি মুরব্বীদের থেকে তো নাতি থাকে না, তো কিছু কিছু নাতিরা এসে বললো, দাদা আমাদের কি হবে হওয়া না টিয়া তো শুনলি তো 50 লক্ষ টিয়া পাইও তো হঠাৎ রাখিও অনেক দরে সোনালী ব্যাংক রাখবে। সোনালী ব্যাংক করছে তুই টিয়াই রাখিও কি সুদ নইব টিয়া করে আর নামও রাখি না, টিয়া তার বউর নামও রাখিতে না। নাউজুবিল্লাহ হইবার না, এও নামাজ পড়তেছে মসজিদে এসে, জিকির করতেছে তসবিহ তালিল করে করে, আর বলছে টাকা আমার নামে রাখি নাই, আমার স্ত্রীর নামে রেখেছি। আচ্ছা, আল্লাহ বলছেন ওয়ালা কুলুবিকুম, আমি তোমার অন্তর দেখি। তো অন্তরের মধ্যে তো আছে যে কিন্তু সুদ লাভ খাওয়ার জন্য, যেটা আল্লাহ প্রত্যেকটি অন্তরের খবর রাখেন না। তো তিনি যদি বলেন যে আমি টাকাটা আমার স্ত্রীর নামে রেখেছি, তো এটা কি স্ত্রীর নামে রাখলে আপনাদের বিভাগ অনুযায়ী এই সুদের জন্য, এই সুদ খাওয়ার কারণে শাস্তি কি স্ত্রী ভোগ করবে না স্বামী ভোগ করবে? স্বামী ভোগ করবে। গুড। এটা একটা প্লটিস থিওরি খেয়াল বাঁচানোর জন্য আল্লাহ বলছেন, তুমি যদি কি কাজগুলি করো, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। এই আয়াতটা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন, তখন পিছন দিক থেকে একজন সাহাবী একটা পড়তেছিলেন। মানে সমস্ত সাহাবাই তারা যারা ছিলেন একই মজমার মধ্যে, তারা হাঁটতে দিক সামনের দিকে যাচ্ছেন। ইতিমধ্যে একজন সাহাবী পিছন দিক থেকে আক্ষেপ করে, আল্লাহ অন্যায় তো অনেকগুলি করেছি ইসলাম কবুল করার আগে, এই কথা ভেবে আল্লাহ যদি ফামাইয়া আমাল মিসকালা যাররা এই ছোট্ট এই কাজগুলি যদি আল্লাহ যদি বের করে দেয়, আল্লাহ আমরা কি তোমার জাহান্নাম থেকে বাঁচতে পারবে? এটা বলে তিনি আক্ষেপ করে এক করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খেদে ফেললেন। খেদে আমার নবীজি বললেন, ওমর তুমি কাঁদো কেন? পাশের দিক থেকে আরেকজন সাহাবী বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি যদি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। অবশ্যই যখন তুমি ইসলাম কবুল করলা, ইমানের কালিমা যখন তুমি পড়ে ফেললা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যখন এই কালিমা পড়ে ফেলেছ, অতীতে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হাম্বলি মাযহাবের একজন লোক ছিলেন,